আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অধ্যায় 3 পরিমাপ নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমরা ঝটপট বইটা বের করে নাও। আজকে আমি অনুশীলনের কিছু সমস্যা সমাধান করব। একটু বোর্ডের দিকে তাকাও। এই অধ্যায়ের শুরুতে তোমাদের যে সূত্রগুলো দরকার মোটামুটি সেই সূত্রগুলো এখানে লেখা হয়েছে। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গ একক। বর্গাকার ক্ষেত্রের পরিসীমা, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, আর আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হলো 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 4 * বাহুর দৈর্ঘ্য। আর যদি বলে বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে দিলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। 1000 লিটার 1 ঘনমিটার, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। তারপর হলো 1 একর সমান 4046.86 বর্গমিটার। এগুলো তোমাদের কিছু সূত্র লিখছি, আরো অনেক সূত্র আছে এখান থেকে। তো 10 নং অঙ্কটা তোমরা একটু দেখো। আমরা 10 নং সমস্যার সমাধান করব। একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। বইটা বের করে একটু প্রশ্নটা পড়ে নাও। একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। দৈর্ঘ্য দিলাম 60 মিটার, প্রস্থ 40 মিটার। ওকে, আমি এটা দিলাম 60 মিটার, এটা দিলাম 40 মিটার। এবার হচ্ছে পুকুর পাড়ের বিস্তার 3 মিটার। এটা হলো পুকুর। এবার বলছে পাড়। তোমরা জানো যে পাড় হয় পুকুরের বাহিরে। এই যদি পুকুর হয় তাহলে পাড়টা অবশ্যই হবে বাহিরে। এখন বাহিরে হলে বৃদ্ধি পাচ্ছে, ক্লাস 7 এ তোমরা এই অঙ্কগুলো করেছো। তো বাহিরে হলে বৃদ্ধি পেয়েছে, তাহলে পার হলো কত মিটার? 3 মিটার। 3 মিটার পার 3 3 3। একটু লক্ষ্য করো, দেখো 60 এবং 40 এটা হলো কি পুকুর। তার মানে পুকুর বললে পার বোঝাবে না, পুকুর বললে পার বোঝাবে না। তাহলে আমরা পার বাদে পুকুরের ক্ষেত্রফল লিখবার পরে ক্ষেত্রফল 60 * 40 বর্গমিটার, 2400 বর্গ মিটার। এবার আমরা পার সহ দৈর্ঘ্য বের করব। পার সহ পুকুরের দৈর্ঘ্য, দেখো এখানে 60 মিটার আছে, আর আমার বৃদ্ধি পাইছে কত? এদিক থেকে 3 মিটার, এদিক থেকে 3 মিটার, টোটাল কত মিটার? 6 মিটার। তো আমি একটু অন্যভাবে লিখি, 3 × 2। 3 × 2 কেন? 3, আর দুই পাশ থেকে বৃদ্ধি পাইছে এইজন্য 2। তোমরা চাইলে 3 + 3 ও লিখতে পারো। আমি লিখলাম 3 × 2 66 মিটার। পার সহ পুকুরের প্রস্থ 40 + 3 × 2, তার মানে 46 মিটার। পার সহ পুকুরের ক্ষেত্রফল 66 × 46 বর্গমিটার। গুণ করে নাও। পার সহ পুকুরের ক্ষেত্রফল হলো 3036 বর্গমিটার। এবারে দেখো পার বাদে পুকুরের ক্ষেত্রফল 2400। তার মানে এই জায়গাটার ক্ষেত্রফল, এই যে আমি যেখানে ডট ডট দিলাম, এই জায়গাটার ক্ষেত্রফল হলো 2400। এই জায়গাটা হলো পুকুর, এই জায়গাটা হলো 2400, আর টোটাল জায়গাটা হলো 3600। তার মানে পাড়ের ক্ষেত্রফল কত হবে? পাড়ের ক্ষেত্রফল এই বড় জায়গাটা থেকে আমি 2400 মাইনাস করে দেব, তাইলে আমি পেয়ে যাব 636 বর্গমিটার। এটা হলো আমার পাড়ের ক্ষেত্রফল। ওকে, 10 নম্বরটা একটু তুলে নাও তোমরা। দেখো 11 নম্বর সমস্যাটা একটু দেখো। আয়তাকার একটি
ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। কত একর? 10 একর। এখন ক্ষেত্রফল আছে একরে, আর এখানে বলা আছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। যেহেতু দৈর্ঘ্য মিটারে আমাদের বের করতে বলছে, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা থাকা উচিত ছিল বর্গ মিটারে, কিন্তু বর্গ মিটারে নাই, আছে হলো একরে। তো এই একর থেকে তোমাকে বর্গ মিটারে নিয়ে যেতে হবে। তার মানে একর থেকে তোমাকে বর্গ মিটারে নিতে হবে। তুমি কিভাবে বুঝবা? বুঝবা হলো দৈর্ঘ্য কত মিটার। এই মিটার যেহেতু বের করতে বলছে, অবশ্যই তোমাকে ক্ষেত্রফলটা বর্গ মিটারে রাখতে হবে। ওকে, এখানে একটা ফর্মুলা আছে, দেখো 1 একর সমান 4046.86 বর্গ মিটার। আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তোমরা লিখতে পারো 1 একর সমান 4046.86 বর্গ মিটার। তো আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। সুতরাং 10 একর সমান, এটাকে 10 দিয়ে গুণ করে দেব, 4046.86 বর্গ মিটার। ওকে, এবারে অপশনে আসি। কি বলা আছে? এটা হলো কি? সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 4046.86 বর্গ মিটার। ওকে, এবার দেখো দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ বলা আছে, মানে প্রস্থ যা ধরবো তার 4 গুণ হলো দৈর্ঘ্য। ওকে, আমি ধরি প্রস্থ ক মিটার, সুতরাং দৈর্ঘ্য হবে 4 গুণ, তার মানে 4 ক মিটার। তোমরা নিশ্চয়ই জানো যে ক্ষেত্রফলের ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি একবারে প্রশ্ন মতে দিয়ে দিব। এখানে অনেকে ক্ষেত্রফল আলাদা বের করে, বাট আমি বের করব না, আমি একবারে প্রশ্ন মতে ব্যবহার করব। এখানে দৈর্ঘ্য আর প্রস্থ আমি গুণ করে দেব। দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে পাবো ক্ষেত্রফল। তার মানে দৈর্ঘ্য 4 ক গুণ ক, এটা হলো ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল সমান হলো এই ক্ষেত্রফলের সমান 4046 বর্গ মিটার। লিখতে হবে না, এখান থেকে আমরা ক স্কয়ার ইকুয়াল টু 4046 ভাগ দিব 4, বা এবারে ক সমান এই মানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে মানটা বের করে নিব। ভাগ করে নাও, 4 দিয়ে ভাগ করো, 4000 1011.7.15। এটা হলো ক স্কয়ার, বা ক সমান √1011.7.15 স্কয়ার উঠে দিলাম, এটাকে আমাদের এখন রুট করে দিতে হবে। ওকে, তো রুট করলে আমাদের কি আসে? বা ক সমান 100.58, দশমিকের পর 2 কাটব আমরা, রুট করলে এরকম আসে। সুতরাং প্রস্থ ইকুয়াল টু 100.58 মিটার, আর দৈর্ঘ্য হলো 4 গুণ, তাহলে 100.58 গুণ 4 মিটার। 4 আর 32 এর 2 হাতে হলো 3, 4 5 20 আর 3 23 এর 3 হাতে হলো 2, 402.32 মিটার। তো দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেল। এখানে দশমিক নিয়ে তোমাদের দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসবে, সেটা নিয়ে তোমার এত চিন্তা করার কিছু নাই। দশমিকের পরে আমরা 2 ঘর নিয়ে নিলাম, 100.58। ওকে, হয়ে গেল আমাদের 11 নাম্বার। দেখো 12 নং সমস্যা আরো সহজ। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এখন 1.5 গুণ তুমি বিভিন্ন ভাবে লিখতে পারো। 1.5 কে তুমি 1.5 লিখতে পারো, এটা 1.5 হইতে পারে। এটা 1.5 মানে কি? 2 আর 2 2 আর 1 3, এভাবেও 1.5 হইতে পারে। তিন ভাবে আমরা 1.5 লিখতে পারি। এবার ক্ষেত্রফল 216 বর্গ মিটার বলছে,
আর পরিসীমা কত এটা নির্ণয় করতে বলছে। ওকে, তো তুমি ধরে নাও দৈর্ঘ্য ক মিটার, ধরি দৈর্ঘ্য দৈর্ঘ্য না সরি প্রস্থ ক মিটার, প্রস্থ ইকুয়াল টু ক মিটার। সুতরাং দৈর্ঘ্য দেড় গুণ, দেড়কে আমরা 1.5 শর্টকাট ব্যবহার করলাম, 1.5 ক মিটার, দেড় গুণ, তার মানে কি 1.5 গুণ ক, এটাকে আমরা একবারে লিখলাম দেড় ক মিটার। প্রশ্ন মতে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে হবে ক্ষেত্রফল, এই হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল সমান, তোমার দেখো প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গ মিটার, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হলো 216 বর্গ মিটার। এই 216 ক্ষেত্রফল তোমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। বা ক স্কয়ার ইকুয়াল টু 216 ভাগ 1.5 বা ক স্কয়ার ইকুয়াল টু 144 বা ক ইকুয়াল টু রুট ওভার 144। সুতরাং ক ইকুয়াল টু 12। সুতরাং প্রস্থ 12 মিটার আর হলো দৈর্ঘ্য দেড় গুণ, তার মানে দেড় দিয়ে গুণ 1.5, এটাকে গুণ হবে ক এর মান দ্বারা, ক এর মান কত 12, তার মানে তুমি 12 দ্বারা গুণ করে দাও তাহলে হলো 18 মিটার। দৈর্ঘ্য দেড় গুণ, তার মানে দেড় গুণ ক এর মানটা বসাই দিবা, ক এর মান হলো 12, তার মানে গুণ করলে হয় 18 মিটার। দেখো প্রশ্নে তোমাকে বলছে পরিসীমা বের করতে, তো দেখো আমি এখানে পরিসীমাটা বের করে নিই। পরিসীমার ফর্মুলা কি? পরিসীমা সমান ওই যে দেখো সূত্র আছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে 2 দৈর্ঘ্য কত 18 যোগ প্রস্থ হলো 12, 30 মিটার, 30 আর 2 দিয়ে গুণ করলে হবে 60 মিটার। হয়ে গেল আমার 12 নম্বর অঙ্ক। তো দৈর্ঘ্য এবং প্রস্থ বের করার পরে পরিসীমার ফর্মুলায় চলে যাব, পরিসীমার ফর্মুলায় চলে গেলেই আমার অঙ্কটা হয়ে যাবে। পরিসীমার সূত্র কি? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 শেষ। ওকে, 48 মিটার, প্রস্থ দেওয়া আছে 32 মিটার 80 সেন্টিমিটার। এখানে একটা নতুন জিনিস শিখবা যে সেন্টিমিটারকে কিভাবে আমরা মিটারে নেব। সেন্টিমিটারকে মিটারে নিতে হলে আমরা 100 দিয়ে ভাগ করলে হবে। 32 মিটার যোগ 80 সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 100 দিয়ে আমরা ভাগ করে মিটার লিখে দেব। তার মানে কি সেন্টিমিটারকে মিটারে নিতে হলে তুমি 100 দিয়া দিবা কি ভাগ দিবা, 100 দিয়া ভাগ, 100 দিয়া ভাগ দিলেই তোমার হয়ে যাবে কি সেন্টিমিটার থেকে মিটারে চলে যাবে। মানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার। ওকে, তার মানে এটাকে ক্যালকুলেশন করে 32 যোগ এটা ভাগ দিলে হয় 0.8, এখন মিটার হয়ে গেল 32.8 মিটার। তুমি যদি একবারে লিখতে চাও যে 32 মিটার 80 সেন্টিমিটারে 0.8 মিটার, তার মানে 32 এক লাইন, এই লাইনের পরে যদি কেউ এই লাইন লিখতে চাও তাও হবে। এবারে দৈর্ঘ্য বস্তু পেয়ে গেলাম, এবারে তোমাকে একটু স্ট্রাকচারটা দেব, তুমি নিজে নিজে অঙ্কটা করে ফেলবা। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 48 মিটার, বাহিরের রাস্তা, তার মানে স্ট্রাকচারটা হবে এরকম, দিলাম এটা 48 মিটার, এটা হলো 32.8 মিটার, বাহিরের রাস্তা 3 মিটার, তার মানে বাহিরে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা, 3 মিটার রাস্তা, 3 মিটার 3 মিটার 3 মিটার। তো প্রথমে তুমি রাস্তা বাদে লিখবা, রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল 48 গুণ 32.8 বর্গ মিটার। ওকে আমি লিখবো না, খালি রাখলাম। এবারে দেখো রাস্তা সহ, রাস্তা বাদে ক্ষেত্রফল আমি লিখছি, এবার হলো রাস্তা সহ, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 এর সাথে যোগ হবে 3 গুণ 2 মিটার, 48 আর 6 54 মিটার। রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 32.8 যোগ 3 গুণ 2 38.8 মিটার। দেখো
দুই পাশ থেকে আমি মানে যেটুকু বাড়তি সেটা বের করে ফেললাম। এখন আমি এখানে 3 গুণ 2 দিলাম, দুই পাশে জন্য 2 দিলাম। কেউ যদি মনে করো লেখো যে 3 যোগ 3, তাও কিন্তু হবে, 3 যোগ 3 তাও হবে। আমরা গুণ দিয়ে লিখলাম, যত মিটার রাস্তা সেটাকে আমি 2 দিয়ে গুণ দিব, দুই পাশে জন্য হয়ে গেল। এবারে দেখো রাস্তা মানে ক্ষেত্রফল গুণ করে তুমি বের করে ফেলো, 48 গুণ 48 গুণ 32.8 1574.4 বর্গমিটার। ওকে, এবারে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল। তো আমরা এবার রাস্তা সহ বের করব। দেখো রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 54 গুণ 38.8 বর্গমিটার। এবারে গুণ দিয়ে দেব, 54 গুণ 38.8, 54 গুণ 38.8 2095.2 বর্গমিটার। দেখো রাস্তা সহ মানে টোটালটার ক্ষেত্রফল হলো 2095 আর মাঝখানের এই অংশটুকুর ক্ষেত্রফল হলো 1574। সুতরাং রাস্তার ক্ষেত্রফল 2095.2 থেকে বাদ যাবে 1574.4, বিয়োগ করে দেব আমি 1574.4, 520.8 বর্গমিটার। তো আমার 14 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবারে আমরা চলে যাব, এখানে আসলে এই অধ্যায় 3 এ আমাদের বিভিন্ন টাইপসের অঙ্ক আছে। প্রথমত আমরা ক্ষেত্রফলের অঙ্ক করব। ক্ষেত্রফলের অঙ্ক আমি এতক্ষণ ক্ষেত্রফল নিয়ে অঙ্ক করলাম, এবার আমরা আয়তন নিয়ে অঙ্ক করব। তো ক্ষেত্রফলে যেমন বর্গমিটার বা বর্গ দিয়ে শুরু হবে, আয়তন করতে গেলে তেমনি ঘন মিটার বা ঘন সেন্টিমিটার ঘন দিয়ে আসবে। যেমন আয়তনের আয়তন সমান কি আমরা বলতে পারি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এই তিনটা গুণ করলে অবশ্যই এককটা ঘন আসবে। সেক্ষেত্রে আমরা 17 নম্বর অঙ্ক করব। এখন আমরা 17, 18, 20 এটা এই তিনটা আয়তনের অঙ্ক, অতএব এই তিনটা অঙ্ক আমরা করে ফেলব। দেখো একটি চৌবাচ্চায় এত লিটার পানি ধরে, 19,200 লিটার পানি ধরে। এটা কিন্তু একটা নতুন একটা জিনিস তোমাদের কাছে, এবং এটা ভালো মতো তোমাকে বুঝতে হবে যে 1000 লিটার সমান 1 ঘনমিটার। এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে কি 1000 লিটার সমান 1 ঘনমিটার। এখন একটা চৌবাচ্চা বা একটা গ্লাসের আয়তন বলতে ওই গ্লাসের মধ্যে কতটুকু পানি ধরে সেটাই হবে কি গ্লাসের আয়তন। বা একটা চৌবাচ্চা যদি মনে করো বা একটা পানির ট্যাঙ্ক, এই পানির ট্যাঙ্কের আয়তন মানে কি ওই পানির ট্যাঙ্কের ভিতরে কতটুকু খালি জায়গা আছে। এখন যদি বলে যে পানির ট্যাঙ্কে এত লিটার পানি ধরে, তো এই লিটার থেকে যদি তুমি ঘনমিটারে নিতে পারো তাহলে কিন্তু আয়তন পেয়ে যাবে। লিটার থেকে মনে রাখবে কিন্তু লিটার থেকে যদি আমি ঘনমিটারে নিতে পারি তাহলেই আমরা আয়তন পেয়ে যাব। তার মানে কি যেখানেই তুমি লিটার দেখবা লিটার থেকে ঘনমিটারে নিলে তুমি আয়তন পাবা। ওকে, 17 নম্বর অঙ্কটা একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি আছে। তো আমার এখানে চৌবাচ্চার আয়তনটা জানতে হবে। তো আমি লিটার থেকে ঘনমিটারে নিয়ে যাব। দেখো আমরা জানি 1000 লিটার সমান 1 ঘনমিটার। সুতরাং 1 লিটার সমান 1/1000 আর হলো 19,200 লিটার সমান 1 × 19,200 ডিভাইডেড হলো 1000। তার মানে 19.2 ঘনমিটার। আগে ছিল 19,000 লিটার পানি ধরতো, এখন 19,000 লিটার এত ঘনমিটার। সুতরাং চৌবাচ্চার আয়তন 19.2 ঘনমিটার। আমি আয়তন পেয়ে গেলাম। এখন তো বুঝো যে
তোমার কি বের করতে বলছে দেখো, গভীরতা দেওয়া আছে, গভীরতাই মানে এখানে উচ্চতা, গভীরতাই হলো উচ্চতা। প্রস্থ 2.5 মিটার, দৈর্ঘ্য কত? তো আমি ধরে নিলাম, মনে করি দৈর্ঘ্য 2.5 মিটার, সরি দৈর্ঘ্য হলো ক মিটার, দৈর্ঘ্য ক মিটার, এটা আমাদের বের করতে হবে। আর তোমার প্রস্থ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে কত? দেওয়া আছে প্রস্থ 2.5 মিটার, গভীরতা অবলিক উচ্চতা একই কথা, এই জন্য আমি অবলিক দিলাম, তোমার দিতে হবে না, 2.56 মিটার। এখন তুমি নিশ্চয়ই জানো যে আয়তনের ফর্মুলা আমি কি বলছি, আয়তন সমান হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে পাবো আমি আয়তন। তো আমি এখন প্রশ্ন মতে ব্যবহার করব, প্রশ্ন মতে আমার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো ক, প্রস্থ কত? প্রস্থ হলো 2.5, উচ্চতা কত? উচ্চতা হলো 2.56, এই তিনটা আমি গুণ করছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সমান আমি পাবো কত? আয়তন। আয়তন কত? চৌবাচ্চার 19.2 ঘনমিটার। আবার শোনো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা গুণ করলে আমি আয়তন পাবো। এই আয়তন সমান হলো চৌবাচ্চার আয়তন, এই যে 19.2, এই দুইটা আয়তন সমান, এই জন্য আমি তিনটা গুণ দিয়ে এখানে রেখে দিলাম। এখান থেকে আমি ক এর মান এখন বের করে নেব। দেখো এরপরে আমরা এই দুইটা গুণ করে দিব, 6.4, তারপরে ক সমান 6.4 কে 19.2 দ্বারা 6.4 কে ভাগ, সমান হলো দৈর্ঘ্য হলো 3 মিটার। ওকে, 18 নম্বর অঙ্কটা চলে যাব আমরা। 18 দেখো, 18 নম্বর অঙ্কটা দেখো, স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, তার মানে স্বর্ণ পানির তুলনায় কত গুণ ভারী? 19.3 গুণ ভারী। তো একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য এত ঘন সেন্টিমিটার, প্রস্থ এত ঘন সেন্টিমিটার, উচ্চতা এত ঘন সেন্টিমিটার, স্বর্ণের বারটির ওজন কত? তো এখানে প্রথমে আমাদের কাজ হবে স্বর্ণের বারের আয়তন নির্ণয় করা। স্বর্ণের বারের আয়তন কত? স্বর্ণের বারের আয়তন হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে এত ঘন সেন্টিমিটার বের করে ফেললাম। এবারে এই ঘন সেন্টিমিটারকে আমরা পানির সাথে তুলনা করব। যেমন আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন, বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, এরকম একটা ফর্মুলা আছে। সুতরাং এত ঘন সেন্টিমিটার 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন, 124.8 গুণ 1, তাহলে 124.8 গ্রাম। আমরা পানির সাথে তুলনা করলাম, কারণ কি? কারণ হলো স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, সুতরাং স্বর্ণের বারের ওজন যত গুণ ভারী তত দিয়া গুণ, তার মানে 124.8 গুণ 19.3 এখন হয়ে যাবে গ্রাম। তোকে মনে রাখতে হবে এখানে সিস্টেমটা হলো এরকম যে পানির সাথে তুলনা করার পরে যত গুণ ভারী তত দিয়ে তুমি স্টেট গুণ দিয়ে দিবা, তাহলে তোমার হয়ে যাবে রেজাল্ট। তো গুণ করলে দেখো কত আসে, গুণ করলে আসে 2408.64, 2408.64 গ্রাম। এখন যদি মনে করো না কেউ কেজিতে নিতে পারো, আমরা এখানেই आंसर দিয়ে দেব 2408.64 গ্রাম। ওকে, 20 নম্বরটা চলে যাও। পরে হলো 20, দেখো এখান থেকে করেছি 17, 18, 20। চৌবাচ্চার দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানিপূর্ণ থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম? এখানে তোমরা মনে রাখবা যে যদি
তোমার চৌবাচ্চার পানি কত লিটার পানি আছে এটা বের করতে বলে, তাহলে আয়তন আয়তন বের করে সেখান থেকে লিটারে নিয়ে যাব। তার মানে এর আগে আমি বলছি যে লিটারকে ঘনমিটারে নিতে পারলে পাওয়া আয়তন। আবার শোনো, লিটারকে ঘনমিটারে, তার মানে 8000 লিটার, একটু খেয়াল রাখো 8000 লিটার, এটাকে যদি তুমি 8000 কে তুমি 1000 দিয়ে ভাগ দাও তাহলে পাবা 8 ঘনমিটার। তার মানে এখানে পানি ধরতো, পানি ধরে 8000 লিটার, চৌবাচ্চায় যদি পানি ধরে 8000 লিটার, এর আয়তন হবে কত? আয়তন হবে 8 ঘনমিটার। আবার যদি মনে করো পানির পাত্রের আয়তন মনে করো 8 ঘনমিটার, তাহলে 8 গুণ ঘনমিটারকে যদি তুমি 1000 দিয়ে গুণ দাও তাহলে হয়ে যাবে লিটার। তার মানে এটা হবে পানি ধরবে। ব্যাপারটা একদম ক্লিয়ার। দেখো, লিটার থেকে ঘনমিটারে নিতে পারলে তুমি পাবা আয়তন, আবার আয়তন থেকে তুমি যদি লিটারে নিতে পারো তাহলে হয়ে যাবে তোমার কতটুকু পানি ধরে। তার মানে কি, একটা চৌবাচ্চায় 8000 লিটার পানি আছে, তার মানে এর আয়তন হলো 8 ঘনমিটার। আবার একটা চৌবাচ্চার আয়তন 8 ঘনমিটার, তার মানে এটায় পানি ধরবে কত? 8000 লিটার। এখন আমাদের যে অঙ্কটা বলছে যে চৌবাচ্চায় কত লিটার পানি ধরে, প্রথমত আমরা চৌবাচ্চার আয়তন বের করব। চৌবাচ্চা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় কিন্তু এগুলো অঙ্ক সবগুলো যেগুলো করানো হয়েছে আজ সবগুলো অঙ্ক কিন্তু বিভিন্ন ভাবে জেএসসি পরীক্ষা আসছে সৃজনশীল। প্রথমে আমরা চৌবাচ্চার আয়তন বের করে নেই। চৌবাচ্চার আয়তন, একটু আগে তোমরা শিখছো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হলো 5.5, প্রস্থ হলো 4, উচ্চতা হলো 2 ঘনমিটার। আমি একবারে লিখলাম ঘনমিটার। তার মানে এটা গুণ করলে 4 দুগুণে 44 ঘনমিটার চৌবাচ্চার আয়তন। মাত্র তোমাকে বুঝাইলাম যে চৌবাচ্চার আয়তন 8 ঘনমিটার ছিল, সেই চৌবাচ্চার পানি ধরে হলো 8000 লিটার। এই চৌবাচ্চায় যদি আয়তন হয় 44 ঘনমিটার, তাহলে নিশ্চয়ই পানি ধরবে 44000 লিটার। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। 1 ঘনমিটার সমান 1000 লিটার। সুতরাং 44 ঘনমিটার সমান 44 গুণ 1000 লিটার, তার মানে 44000 লিটার। তার মানে তুমি যে চৌবাচ্চা নিয়ে কাজ করতেছো সেই চৌবাচ্চার পানি ধরবে কত? 44000 লিটার। এবার আবার বলছে পানির ওজন কত কিলোগ্রাম। দেখো স্পষ্ট লেখা আছে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। আবার 1 লিটার বিশুদ্ধ পানির ওজন, বিশুদ্ধ কথাটা লিখতে হবে, বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। সুতরাং 44000 লিটার বিশুদ্ধ পানির ওজন 44000 গুণ 1 কিলোগ্রাম, তার মানে 44000 কিলোগ্রাম। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম দুইটা উত্তর। একটা হলো চৌবাচ্চায় কত লিটার পানি ধরবে? 44000 লিটার পানি ধরবে। আয়তন কি? চৌবাচ্চার পানির ওজন কত? ওজন হলো এত কিলোগ্রাম। দুইটা উত্তর হলো কত লিটার পানি ধরবে? 44000 লিটার। উত্তর 44000 লিটার আর হলো 44000 কিলোগ্রাম। শেষ। ওকে, 20 নাম্বার গেল। 30